আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। রমজান মাস রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস। এই মাসের প্রতিটি মুহূর্ত একজন মুমিনের জন্য অত্যন্ত মূল্যবান। বিশেষ করে রমজানের রাতগুলো হলো আল্লাহর দরবারে নিজেকে সঁপে দেওয়ার এবং জীবনের সব পাপ মোচন করে নেওয়ার এক সুবর্ণ সুযোগ। দিনের বেলায় রোজা রেখে আমরা যেমন আত্মশুদ্ধি অর্জন করি, রাতের আধারে আল্লাহর সামনে দাঁড়িয়ে কান্নাজড়িত কণ্ঠে ক্ষমা প্রার্থনার মাধ্যমে আমরা আমাদের আত্মাকে পুরোপুরি পবিত্র করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রাতে ইবাদত করবে তার অতীতের সব গুনাহ মাফ করে দেয়া হবে। এই হাদিস নম্বরটি আমাদের জন্য একটি বিশাল সুসংবাদ। আমরা মানুষ, আমাদের চলতে ফিরতে ইচ্ছায় বা অনিচ্ছায় অনেক গুনাহ হয়ে যায়, কিন্তু আল্লাহ রহমানুর রাহিম, তিনি চান তার বান্দারা যেন তার কাছে ফিরে আসে, তার কাছে ক্ষমা চায়। আর রমজানের রাতগুলো হলো সেই ক্ষমা পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম। রমজানের এই পবিত্র রাতগুলোতে, বিশেষ করে শেষ 10 রাতে যখন আমরা একনিষ্ঠভাবে আল্লাহর দরবারে 2 হাত তুলি, তখন আল্লাহ আমাদের দোয়া ফিরিয়ে দেন না। উম্মুল মুমিনিন হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, যদি আমি শবে কদর বা রমজানের মহিমান্বিত রাতটি পাই, তবে আল্লাহর কাছে কি দোয়া করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি অত্যন্ত চমৎকার এবং হৃদয়গ্রাহী দোয়া শিখিয়েছিলেন। দোয়াটি হল, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটিতে কোনো বড় চাওয়া নেই, কোনো দুনিয়াবি সম্পদ বা প্রাচুর্যের আবেদন নেই, আছে শুধু পরম করুণাময়ের কাছে নিজের অপরাধ স্বীকার করে ক্ষমার আকুতি। আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার চেয়ে বড় কোনো অর্জন একজন মুমিনের জীবনে হতে পারে না, কারণ আল্লাহ যদি কাউকে ক্ষমা করে দেন, তবে তার জন্য জান্নাতের পথ সহজ হয়ে যায়। রমজানের রাতে যখন চারপাশ নিস্তব্ধ হয়ে যায়, যখন সবাই গভীর ঘুমে আচ্ছন্ন থাকে, তখন আপনি উঠে পড়ুন, তাহাজ্জুদের নামাজ আদায় করে সেজদায় লুটিয়ে পড়ুন। সেজদা হলো বান্দার আল্লাহর সবচেয়ে কাছাকাছি যাওয়ার সময়। সেজদায় গিয়ে চোখের পানি ফেলে একনিষ্ঠভাবে এই দোয়াটি বারবার পড়ুন। আপনার চোখের এক ফোঁটা পানি যদি আল্লাহর ভয়ে এবং অনুশোচনায় বের হয়, তবে ইনশাআল্লাহ সেই এক ফোঁটা পানি জাহান্নামের আগুন নেভানোর জন্য যথেষ্ট হয়ে যাবে। রমজানের প্রতিটি রাত আমাদের ডাক দিয়ে যায়। আল্লাহ প্রথম আসমানে এসে বান্দাদের ডাকতে থাকেন, কে আছো ক্ষমা প্রার্থনাকারী, আমি তাকে ক্ষমা করে দেব। কে আছো রিজিক অন্বেষণকারী, আমি তাকে রিজিক দেব। এমন দয়ালু রবের ডাকে সাড়া না দেওয়াটা আমাদের জন্য চরম দুর্ভাগ্যের বিষয়। তাই আসুন, রমজানের এই রাতগুলোকে আমরা অবহেলায় কাটিয়ে না দিই। রাত জেগে সোশ্যাল মিডিয়া বা অনর্থক কাজে সময় নষ্ট না করে আল্লাহর কাছে কান্নাকাটি করি। যারা অতীতের গুনাহ নিয়ে হতাশায় ভুগছেন, ভাবছেন আমার তো অনেক গুনাহ, আল্লাহ কি আমাকে মাফ করবেন? তাদের বলছি, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হবেন না। আল্লাহ সব গুনাহ মাফ করতে পারেন। আপনি শুধু একবার একনিষ্ঠ অন্তরে তওবা করে ফিরে আসুন। রমজানের এই বরকতময় রাতে এই বিশেষ দোয়াটি আপনার প্রতিদিনের আমলের অংশ করে নিন। আল্লাহ আমাদের সবাইকে রমজানের রাতগুলোর সঠিক মূল্যায়ন করার তৌফিক দান করুন এবং আমাদের জীবনের সব ছোট বড় জানা অজানা গুনাহ মাফ করে আমাদের জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিন। আমিন।